ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে রাজধানীর 1/4 অধিবাসীর ফুসফুস ক্রিয়া অস্বাভাবিক। এমন তথ্য উঠে এসেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব পরিচালিত এক গবেষণায়। সকালে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন এ সময় বলেন, বায়ু দূষণের কারণে ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো রোগের প্রকোপ প্রতিনিয়ত বাড়ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, রাজধানীকে ক্লিন ও গ্রিন করার মধ্যেই এই সমস্যার সমাধান আছে। এ কারণে এবছর বর্ষা মৌসুমে 3.25 লাখ গাছ লাগাবে উত্তর সিটি কর্পোরেশন। যদি 25% শিশুর লাংসকে অ্যাবনর্মালি এফেক্ট করে, সেই শহরকে নিরাপদ স্বাস্থ্যসম্মত রাখার দায়িত্ব তো আমাদের। আমরা চিন্তা করেছি যে বালু নিয়ে যে ট্রাক ঢোকে, সেই ট্রাক থেকে ঢুকতে হবে। যাদের বিল্ডিং অনেক পুরনো এবং যাদের বিল্ডিং এ রং করেননি, সেটিও আমাদের বায়ুকে দূষণ করছে। আপনারা দয়া করে আপনাদের বিল্ডিং গুলো রং করেন, আদারওয়াইজ মেয়র কিন্তু টাফ হয়ে যাবে, তখন হ্যান্ডেল করতে পারবেন না। যশোরের লেবুতলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত 5 জনের মধ্যে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।